দ্রুত আমি আমার দাদার কাছে ফিরে গেলাম। গিয়ে দেখি আনন্দে সবার চোখ ভিজেছিল। বৌদি একটি সুন্দর শিশুকন্যা জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই শিশুর স্বাস্থ্যের কিছু জটিলতার জন্যে তাকে ভেন্টিলেটর রুমে শিফট করা হয়। সেই সময় বৌদির বাপের বাড়ি থেকে তার কাকিমা এসে পৌঁছেছিলেন হাসপাতালে। আমি আবার পাগলা বাবাকে ফোন করলাম। তিনি বললেন, ভয় পাওয়ার কিছু নেই, বিপদ কেটে গেছে। তবে পুরোপুরিভাবে এই কালো জাদুকে পরাস্ত করতে আরো কিছু কাজ করতে হবে। শোনো, তোমার বৌদির ঘরে কি কোনো বড় আয়না আছে? হ্যাঁ আছে তো। সেই আয়না কোথা থেকে কেনা জানো তুমি? না, সেটা তো কেনা নয়, সেটা তো বৌদি তার বাপের বাড়ি থেকে এনেছিল। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও এবং সেই আয়নাটা তোমার বৌদির কোনো একটা কাপড় দিয়ে ঢেকে দাও। তার 10 মিনিট পর আমাকে ফোন করো।